ছাত্র আন্দোলন দমন করতে চালানো গণহত্যার ধামাচাপা দিতেই সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ইস্যুকে সামনে এনেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় সারা বিশ্বে তোলপাড় চলছে দাবি করে তিনি বলেন, শিশু, কিশোর আর হাসপাতালে চিকিৎসাধীন মানুষকেও গ্রেপ্তার করা হচ্ছে। রিপোর্ট মইনুল হাসানের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র আন্দোলন দমন করতে ক্ষমতাসীনরা গণহত্যা চালিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এখন নিহতদের প্রকৃত সংখ্যা আড়াল করা হচ্ছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশের গুলিতে 11 শিশুসহ শত শত মানুষ প্রাণ হারিয়েছে দাবি করে তিনি বলেন, এর প্রতিবাদে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে। যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন, আপনার পুলিশ গুলি করে মেরেছে। সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। আমরা তো মনে করি জাতীয় হস্তক্ষেপ হওয়া উচিত। ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। নাহিদের নিশ্চয়ই আপনারা ছবি দেখেছেন ছাত্র নেতাদের, যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন, বিশেষ করে তার আপনার ঠাই যেটা, সেই থায়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে। আপনার ডিবি সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা? জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এর আড়ালে ক্ষমতাসীনরা চলমান ছাত্র আন্দোলনকে ধামাচাপা দিতে চায়। কেন এতদিন নেয়নি কেন তারা? আজকে এখন নিচ্ছে কেন? সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। সংবাদ সম্মেলন থেকে আবারও কারফিউ ও সেনা প্রত্যাহার, গণগ্রেফতার বন্ধের দাবি জানানো হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।